এই বল আর কতটা আর সব ফলন্ত গাছ। আল্লাহ। চুয়াডাঙ্গা জীবননগরের শত্রুতার জেরে জালাল উদ্দিন নামের এক কৃষকের প্রায় ৩০০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার মাঝরাতে উপজেলার হরিহরনগর গ্রামের একটি মাঠে এ ঘটনা হয়। হরিহরনগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন। জালাল তার ২৫ কাঠা জমিতে ৩০০টি পেয়ারার চারা রোপণ করেন। প্রায় ১.৫ লাখ টাকা খরচ করে এ পেয়ারা বাগান তৈরি করেছিলেন তিনি। এবছর তিনি প্রায় ৩ লক্ষ টাকার ফল বিক্রি করতে পারতেন, তবে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সমস্ত গাছ কেটে ফেলায় সব শেষ হয়ে গেছে। ভুক্তভোগী জালালের দাবি, হরিহরনগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে আলমগীর হঠাৎ করে এ জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে কয়েকবার তার সাথে জালালের ঝামেলা হয়েছে। আলমগীর বিভিন্নভাবে হুমকি দেয় ও জালালের ছেলের গলায় হেসেও ধরে। এর আগেও সে একবার এই জমির নেটের বেড়া কেটে দেয়। এই জমিতে ৫৩ বছর ধরে চাষাবাদ করছিলেন জালালের পরিবার। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জমি আগে জমি করে খাচ্ছি, আগে ৫৩ বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে। কৃষি ভুল, আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেস্টি তার দাদার নামের সই করা গিয়েছে, দলিলি সই বলছে এসব এরা জোর জবর করে। তার বাপ মরে গিয়ে আগে ১০ বছর, তার দাদা মরে গেছে ১৫ বছর, আর জমি কিনা ৫৩ বছর। কিভাবে ওরা ওইভাবে তার বয়স আগে ২৫ বছর ২০ বছর বয়স, জমি কিনা আগে ৫৩ বছর। এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা, কি অবস্থা। এর আগে লেট দিল, লেট দিয়ে সব কেটে দিয়েছে, ওই জল্লাদের সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া। এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে, টিটু মেম্বার যে নিয়েছি, তারপর থানায় অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়ে আছে। হ্যাঁ, এরপর আমরা বলতেছি আমাদের হুমকি দেখাই, আমাদের হাত কেটে দেবো, আমাদের গলা কেটে দেবো, এই অনেক রকম হুমকি। আমি খুব ভাই গরিব মানুষ, আমার আমি এইটা জিনিসটা এর উপরে আমি নির্ভরশীল। আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল। আমার এর উপর সম্বল। আমি কদিন পরে এই ফলগুলো আমি বেচবো, বেচে আমার সন্তানের এই টাকা দেবো, আমি লেখাপড়া শেখাবো, আমার এই চাল কিনে খাওয়া, আমার সব কিছু এইটার উপরে। আর আমার এই ফলন আমি আমি এর বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমার এই বাপের সম্পদে ৫৩ বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে? আমি সুষ্ঠু বিচার আমি চাই। আমি সকালবেলা প্রাইভেট পড়ি, এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে। দিয়ে এসে দেখি যে আমাদের এইসব গাছগুলো ২ বছরের গাছ, ছাক্কা গাছে ফল আর সব গুটি, এই গুটিগুলো সব রাত্রি এসে আজকে আমাদের এখানে মাহফিল হইলো, মানুষ ছিল না, এসে পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে, এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে। এই জালাল ভাই এই যে ক্ষতিটা হয়েছে, এটা আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা। কাজটা যে করেছে এ তো অবশ্যই অন্যায় কাজ, এরম কাজ মানুষের করতে নেই। তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু বিচার করতে। গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল। জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম, এসে দেখলাম যে ২৫ কাঠা জমির পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে। এতে করে জালাল ভাইয়ের আনুমানিক ৩.৫ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। আর আমি অবশ্যই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি।